খাসি, হাঁস, দেশি মোরগ, কবুতর এবং কি নেহারি রান্না করে থাকি। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি মিক্স একটা সিক্রেট মশলা আছে আমার। চারপাশে সবুজ বন, আঁকাবাঁকা পথ পেরিয়ে মধুপুরের সৈদালি বাজার। ছোট্ট এই বাজারে দুপুরের পর থেকেই যেন জমে ওঠে ভিন্ন এক আসর। এক দোকানে চুলায় জ্বলছে আগুন, তার ওপর সারি সারি মাটির হাঁড়ি। ঢাকনা খুলতেই ভেসে আসছে গরম মাংসের ঘ্রাণ। প্রথমে ছিল একটি চায়ের দোকান, এখন দোকানটির পরিচিতি ছড়িয়ে পড়েছে মাটির হাঁড়ির মাংসের জন্য। বিশেষ পদ্ধতিতে ধীরে ধীরে রান্না করার পাশাপাশি মশলার সঠিক সংমিশ্রণই এই মাংসের স্বাদকে করে তোলে আলাদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটির হাঁড়ির মাংসের গল্প ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিনই বাড়ছে নতুন ক্রেতাদের আনাগোনা। মধুপুর সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে জলছত্র বাজার। সেখান থেকে বনভূমির ভিতরে আরও প্রায় 3 কিলোমিটার পথ পেরোলেই সৈদালি বাজার। আর সেখানে দোকানটি এখন পরিচিত হয়ে উঠেছে ভোজন রসিকদের গন্তব্য হিসেবে। শুধু মধুপুর নয়, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা এমনকি আশেপাশের জেলার মানুষও আগে থেকে ফোন করে মাংসের অর্ডার দিয়ে আসেন। অনেকেই বাড়িতে অতিথি এলে আপ্যায়নের জন্য কিনে নিয়ে যান মাটির হাঁড়িতে রান্না করা এই মাংস। আমি মোহাম্মদ শাকিল আহমেদ। 18 সাল থেকে ঢাকা গাজীপুর আমি দোকান করতাম, হোটেল। এখন বর্তমান সৈদালি বাজার এসে করতাছি। আর এখানে অনেক আইটেম পাওয়া যায় বিদায় নানান জায়গা থেকে মানুষজন আসে, ভালো মানের খাবার পায়। আরো ভালো করতেছি, আরো ভালো সামনে করবো ইনশাল্লাহ। এখানে ভাই গরু, খাসি, হাঁস, দেশি মোরগ, কবুতর এবং কি নেহারি রান্না করে থাকি। স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি মিক্স একটা সিক্রেট মশলা আছে আমার, সেটা দিলে পরে মনে করেন আপনার মশলা মাংসটা আর কি টেস্ট হয়। এখন বর্তমান অল বাংলাদেশ এরকম মোটামুটি লোক আসে। মূলত শুক্রবার আর শনিবার বন্ধ দিন, তো এই 2 দিনই অনেক মানুষ থাকে। হোটেল মালিক শাকিল আহমেদ বলেছেন, মাত্র 1.5 বছরের মধ্যেই তার দোকানের পরিচিতি ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 11টা-12টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন প্রায় 1 মণ গরুর মাংস, 10 থেকে 12 কেজি খাসি ও হাঁসের মাংস এবং 7 থেকে 8 কেজি দেশি মুরগির মাংস বিক্রি হয়। নিজের হাতে তৈরি বিশেষ মশলার কারণে এই মাংস খেতে সুস্বাদু। এক সময় গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকায় ছোট একটি খাবারের দোকান চালাতেন শাকিল। 2024 সালে উচ্ছেদ অভিযানে দোকানটি বন্ধ হয়ে গেলে ফিরে আসেন মধুপুরের নিজ গ্রাম মাগন্তীনগরে। শুরু করেন ছোট্ট একটি চায়ের দোকান। সেখান থেকেই ধীরে ধীরে শুরু হয় নতুন স্বপ্নের পথ চলা।